একজন রাজা তার রাজ্যের একজন গরিব লোককে ডেকে বলল, তুমি চাইলে চিরকালের জন্য তোমার অভাব দূর করতে পারো। এর জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, আর তা হলো একটি জুড়ি নিয়ে তুমি আমার এই বিশাল বড় ফলের বাগানের এক পাশের দরজা দিয়ে ঢুকবে এবং আরেক পাশের দরজা দিয়ে বের হবে, আর মাঝখানে বাগানের মধ্যে যত ভালো ভালো ফল আছে সবগুলো ছিঁড়ে নিয়ে আসবে। তুমি আমার বাগানের ফলগুলোর মধ্যে সব থেকে ভালো ফলগুলো যদি বেছে বেছে নিয়ে আসতে পারো, যত বেশি নিয়ে আসতে পারবে তুমি ততই বেশি পুরস্কার পাবে, কিন্তু শর্ত হলো তুমি সামনের দিকে যেতে পারবে, পিছনের দিকে আসতে পারবে না। রাজার কথা মতন সেই লোকটি বাগানের মধ্যে ঢুকে দেখলো নানান জাতের বিভিন্ন ধরনের ফল। সেই লোকটি চিন্তা করলো আরো সামনে গেলে বোধ হয় আরো ভালো ফল পাওয়া যাবে। এই মনে করে লোকটি সামনের দিকে চলতে থাকলো, কিন্তু কিছুক্ষণ চলার পর সে দেখতে পেল, আরে এখন তো আর ভালো কোনো ফল দেখা যাচ্ছে না, শুধু গাছ দেখা যায়, ফল দেখা যাচ্ছে না। ওদিকে আবার মহারাজার শর্ত, পিছনেও তো আর যাবার কোনো উপায় নেই। তাহলে বন্ধুরা, আমরা এই গল্পটি দ্বারা কি শিখলাম? আমরা সব সময় ভাবি কাল করব, একটু পরে করব, সময় হলে করব, কিন্তু ভাই সময় তো আর থেমে থাকে না। জীবনে সময় একবারের জন্যই আসে। ঠিক যেমন এই দরিদ্র লোকটি ফল তুলতে গিয়ে ভাবলো সামনে আরো ভালো কিছু পাবো, আর এভাবেই আমাদের ভাবতে ভাবতে যখন সময় শেষ হয়ে যায় তখন কিছুই করার থাকে না।